মালদার ভূতনি। মালদার পশ্চিম রতনপুরে ভাঙল বাঁধ। জলের তলায় ভূতনির বিস্তীর্ণ এলাকা দুশ্চিন্তায়। নদী লাগোয়া গ্রামের বাসিন্দাদের। সেবক রয়েছে টেলিফোন লাইনে। সেবক, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যারা নদী পাড়ে থাকেন তাদেরকে অন্যত্র সরানোর কি ব্যবস্থা, কি উদ্যোগ নেওয়া হয়েছে? একদমই, দেখো, গত 13ই আগস্ট আমরা প্রথমবার দেখেছিলাম যেখানে ভূতনিতে দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। এরপরে গঙ্গা নদীর জল কিছুটা কমে সেচ দপ্তর একই সঙ্গে কাজ শুরু করেছিল, ফলে জল নামছিল। কিন্তু এরই মধ্যে গত দুদিন ধরে ফের বর্ষার বৃষ্টিতে ফুসে উঠেছে গঙ্গা। আর এই অবস্থাতে আজ সকালে বাঁধ ভেঙে যায় পশ্চিম রতনপুর এলাকায়, কেশব কলোনি, এইসব এলাকা দিয়ে জল ঢুকছে ভূতনিতে। ইতিমধ্যেই অন্তত 6টি গ্রাম প্লাবিত হয়েছে। কিছুক্ষণ আগেই মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া, মহকুমা শাসক পঙ্কজ তামাং তারা মানিকচক ব্লক অফিসে পৌঁছন। সেখানে উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বিভিন্ন সহায়ক দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেখানে একেবারেই সেবক, যে নতুন বাঁধ তৈরি হলো, সেই নতুন বাঁধ কিভাবে ভেঙে গেল, সেচ দপ্তর এই বিষয়ে কি বলছে? দেখো, সেচ দপ্তর যেটা বলছে যে এখানে ভাঙনের ব্যাপকতা অনেকটাই বেশি, ফলে সেচ দপ্তর কাজ করেছে, দিনরাত কাজ হয়েছে, কিন্তু তারপরেও বাঁধ টেকানো যায়নি। কারণ উত্তরের রাজ্যগুলিতে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে, যেভাবে গঙ্গার জলস্তর বাড়ছে, তাতে করে বাঁধ কাজ করলেই বাঁধ টিকবে এরকম পরিস্থিতি কিন্তু নেই। তবুও এর মধ্যেও আজ বাঁধ ভেঙে যাওয়ার পর ফের নতুন করে বালির বস্তা ফেলে ওই এলাকায় ক্ষয়ক্ষতি, মানে ভাঙনের তীব্রতা যাতে অন্তত কম করা যায় সেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওই বাঁধ ঠেকানো যায়নি ভাঙন। অর্থাৎ ভাঙন কিভাবে রোধ করা যায় সেদিকে অবশ্যই নজর দিচ্ছে সেচ দপ্তর, প্রশাসনের কর্তারা। আরও আমরা আশঙ্কায় আছি, যেহেতু গঙ্গা গর্ভে ভিটে মাটি সব তলিয়ে যাওয়ার ফলে আমাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দুই সরকারের উদ্যোগে কাজ না হলে কোনো মতো ভূতনির জল বাঁধা যাবে না এবং রক্ষা করা যাবে না। এই বালির বস্তার বাঁধ দিয়ে যৎসামান্য এই বাঁধে জল কখনো আটকানো যাবে না। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে আজকে আমাদের আরো বেশি ভুক্তভোগী হতে হচ্ছে। আমরা রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছি। যেখানে যেখানে ভাঙন হচ্ছে দিন রাত দাঁড়িয়ে আছি, কিন্তু যে হারে ভাঙন হচ্ছে তাতে এটাকে আটকানো কেবলমাত্র আমাদের পক্ষে সম্ভব নয়। এই সময় আপনি বড় বড় বোল্ডার ফেলে বা আর কিছু ফেলে সেটা তো কাজ করা সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত স্টেবল হয়েছে, এস্টিমেট করা গেছে, ততক্ষণ পর্যন্ত তো কিছু করা যাবে না। এখন যেটা কাজ হচ্ছে সেটা আপাতত সেটাকে ভাঙনকে রোধ করার কাজ চলছে। উনি বলেছেন আমরা আর পারছি না, রাজ্য সরকার পারছে না তাদের সীমিত ক্ষমতায়। আমরা বারবার বলছি যে রাজ্য সরকার যদি না পারে তাহলে বলুক কেন্দ্রীয় সরকারকে। আজকে কুতুব মিনারের চেয়ে উঁচু ব্রিজ করে মিজোরামের সঙ্গে রেল ব্যবস্থা হচ্ছে, আইফেল টাওয়ারের চেয়ে উঁচু ব্রিজ করে কাশ্মীর যোগাযোগ হচ্ছে। সেখানে ভূতনি একটা খুবই সামান্য ব্যাপার আছে যে ওনাদের এমএলএ এমপিরা যাক, আমরাও যাব, যে কি অসুবিধা হচ্ছে, পার্মানেন্ট সলিউশন কি। তাদের কাছে কোনো চিত্র নাই, তাদের কোনো ভিজুয়াল প্রোগ্রাম নাই যে কি নিয়ে কি করা যেতে পারে। ফুসছে তিস্তা, আতঙ্ক নদী পারে। বৃষ্টি ও ব্যারাজ থেকে জল ছাড়ার জের। পাহাড়ে লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে তিস্তার। আজও তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হয় জল। পরিস্থিতির দিকে নজর সেচ দফতরের। জল তো রাত্রে বাড়তেছে, এখন কত বাড়ে কি করে, সেটা আমার অসুবিধা, চিন্তা থাকে আমাদের।